হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে একদম সম্পূর্ণ অন্য একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমরা মাশরুম বানিয়ে তোমাদেরকে দেখাবো যে মাশরুমের রান্না কিভাবে করা হয়। তো দেখো প্রথমেই মাশরুমগুলো বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি আর একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। মাশরুমগুলো হালকা করে ছাড়িয়ে আমি 4 ফালা করে কেটে নিয়েছি আর খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে মুছে আমি এবার তুলে নেব। আর বাকি যে পেঁয়াজ বা টমেটো তোমরা দেখলে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর টমেটোটা আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব। তো এগুলো আমি করে নেওয়ার পরে আমি রান্নাটার দিকে এবার এগোবো। তো দেখো খুব ভালোভাবে তোমরা কিন্তু মাশরুমটাকে ধুয়ে নিও। বলা তো যায় না যে কিছু লেগে থাকে কিনা, হালকা ধুলো ময়লা তো থাকতেই পারে। তো দেখো তোমরা কিন্তু ভালোভাবে এটাকে ধুয়ে নিও। তো দেখো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আসলে রান্নার দিকে যাব। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি। তোমরা চাইলে পুরোটাই ঘি দিতে পারো, আমি দুটোর কম্বিনেশানেই কিন্তু আজকে রান্নাটা করার চেষ্টা করলাম নতুনভাবে। তো দেখো তারপর আমি এখানে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা রসুন আর তারপর একটা এলাচ আর একটা তেজপাতা আমি এখানে অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে নেব আর তারপর আমি দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করেই কেটেছি, যাতে এটা মাশরুম রান্নার জন্য কিন্তু খুব ভালো, মানে একটু মোটা করে রাখাটাই বেটার। তো দেখো এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেবো আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, ঘি যেহেতু দিয়েছি তো গন্ধটা খুবই সুন্দর। আর হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। প্রথমে চাইলেও তোমরা গোটা জিরে দিতে পারো বা পরে দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো এটা একটু নেড়ে চেড়ে নেবে এবং একটু লাল লাল পর্যায়ে যখন চলে যাবে তখন তোমাদেরকে যে বললাম আমি টমেটোটা মিক্সার মেশিনে পেস্ট করব, সেটা কিন্তু আমি একবার বা দুবার একটু হালকা করে মেশিনটা চালাবো, পুরোপুরি পেস্ট করব না, হালকা গোটা হালকা ইয়ে হয়ে থাকবে সেরকম একটা পর্যায়ে কিন্তু আমি টমেটোটাকে এখানে দিয়ে দেবো, তাহলে খুব ভালো হয়। তোমরা চাইলে শুধু টমেটো কেটেও দিতে পারো কুচি কুচি করে। তো দেখো এই মশলাটা এবার আমাকে করে নিতে হবে, তো সেই কারণে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর ঝালের গুঁড়ো আর একটু দিয়ে দেবো লবণ। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, একটু যেহেতু কড়াই লেগে যাচ্ছে হালকা আমি জল কিন্তু এখানে অ্যাড করব। তো দেখো জলটা দিয়ে দিয়েছি আর এই মশলাটাকে কষে নেওয়ার জন্য আমি এখানে পাত্রটা ঢাকা দিয়ে দেবো কড়াইটা। আর দেখো মশলাটা হয়ে গেছে কিনা সেটা দেখবো এবার আমি। তো দেখো হ্যাঁ, আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আসল জিনিস কিন্তু এখানে দিয়ে দেবো, অর্থাৎ মাশরুমটা এবার আমি এখানে দিয়ে দেবো। তো চলো আমার সাথে থাকো, পাশে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি তাড়াতাড়ি হাজির হব। তো দেখো এবার আমি মাশরুমটাকে দিয়ে যতটা সম্ভব আমাকে কষিয়ে নেওয়া সেটা কিন্তু আমাকে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মশলাটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো এইরকম একটা সুন্দর কিন্তু মানে কালারটা দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই, কিন্তু কি করব কাঁচা। তো দেখো আমি হালকা জলও অ্যাড করেছি এখানে, আর একটু তো জল লবণ দেওয়ার ফলে একটু জল তো বেরিয়েছে। তো দেখো এটা ফুটছে আর কি বলবো, এত সুন্দর একটা গন্ধ আসছে, ঘি আর মাশরুমের যে কম্বিনেশান, আমি এর আগে কখনোই কিন্তু মাশরুম এভাবে রান্না করে খাইনি। জল আমি কিন্তু অ্যাড করতে থাকবো আর দেখবো যে এটা সিদ্ধ হলো কি না। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমাকে এটাকে একটু কষিয়ে নিতে হবে, একটু করে ঢাকা দেবো এবং আমি নেড়ে চেড়ে দেখবো যে এটা কতটা হলো। তো একদম লো আছে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর দেখো এটা ফুটছে আর একদম শেষ পর্যায়ে এটা চলে এসেছে। তো দেখো খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো এখানে আমি লাস্ট একদম জিরে মরিচ আর একটু গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা আরও সুন্দর লাগে। তো দেখো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, এবার শুধু খাওয়ার পালা। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। টাটা।